এখন শুরু হলো ট্যাক্সোনমির এপিসোড 6। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা সবাই রেডি হও লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার এপিসোড 6 কমপ্লিট করার জন্য। ওকে, এখন যে 5টা প্রশ্ন আমরা সেট করেছি সেটা হলো শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপ কি কি লেখো, 3টি উদ্ভিদ ও 3টি প্রাণীর দ্বিপদ নাম লেখো, শনাক্তকরণ কাকে বলে, অগাস্তিন পিতা কন্ডল কে, ক্যারোলাস লিনিয়াস কে। এই 5টা প্রশ্নের উত্তর আমরা এখন সলভ করব। প্রথম প্রশ্ন, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপ কি কি লেখো। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ হচ্ছে কিংডম বা রাজ্য, আর স্পিসিস বা প্রজাতি হলো সর্বনিম্ন ধাপ। তাহলে সর্বোচ্চ ধাপ কিংডম আর সর্বনিম্ন ধাপ হচ্ছে স্পিসিস। ওকে, 3টি উদ্ভিদ ও 3টি প্রাণীর দ্বিপদ নাম লেখো। উদ্ভিদ ওরাইজা স্যাটাইভা, আমরা সবাই জানি ওরাইজা স্যাটাইভা হলো ধান গাছের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম। হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা হচ্ছে জবা ফুল, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আর নেলুম্বো নুসিফেরা, এটা হলো পদ্ম গাছের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম। তাহলে আমরা দেখছি 3টি উদ্ভিদের নাম আমরা পেয়ে গেলাম, আর 3টি প্রাণী আমরা সবাই জানি প্যান্থেরা টাইগ্রিস, এটা কিন্তু হলো বাঘ, প্যান্থেরা লিও এটা হচ্ছে সিংহ, প্যাভো ক্রিস্টেটাস এটা হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম প্যাভো ক্রিস্টেটাস, আর মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে বোঝা গেল 3টি প্রায় দ্বিপদ নাম এবং বিজ্ঞানসম্মত নাম একই। এখন দেখো শনাক্তকরণ কাকে বলে। শনাক্তকরণ, মনে করো তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে সাপ আছে, ব্যাঙ আছে, পাখি আছে, গরু আছে, ভেড়া আছে। তুমি তাহলে কি দেখছো, যে কোনো একটা জায়গায় অনেক প্রাণী আছে। তাহলে যেখানে অনেক জীব থাকে বা প্রাণী থাকে, কোনো বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোনো জীবকে অন্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি হলো শনাক্তকরণ। তাহলে বোঝা গেল অনেক জীব যেখানে থাকে, সেই অনেক জীবেদের মধ্যেখান থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোনো জীবকে অন্য জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার যে পদ্ধতি সেটা হলো শনাক্তকরণ। যেমন তুমি 2 পায়ে হাঁটো, ব্যাঙ 4 পায়ে হাঁটে, সাপ বুকে হেঁটে চলে, তাহলে তোমার সঙ্গে ওর কিন্তু বৈশিষ্ট্য আলাদা, তাই না? এখন দেখো অগাস্তিন পিতা কন্ডল কে। ইনি একজন বিজ্ঞানী, ঠিক আছে? এই বিজ্ঞানী অগাস্তিন পিতা কন্ডল, ইনি সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ অগাস্তিন পিতা কন্ডল এমন একজন বিজ্ঞানী ছিলেন যে বিজ্ঞানী ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। তাহলে বোঝা গেল অগাস্তিন পিতা কন্ডল কে ছিলেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কে ছিলেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিলেন বিন্যাসবিধির জনক। এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সজীব বস্তুদের উদ্ভিদ এবং প্রাণী রাজ্যে বিভক্ত করেন। তিনি স্পিসিস প্ল্যান্টারাম এবং সিস্টেমা ন্যাচুরি এই বইতে প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির উল্লেখ করেন। তিনি প্রাণী এবং উদ্ভিদের দ্বিপদ নামকরণ প্রচলন করেন। তাহলে বুঝতে পেরেছ ছাত্রছাত্রীরা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত বড় বিজ্ঞানী ছিলেন। তাহলে আমরা কি জানলাম? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিলেন বিন্যাসবিধির জনক। ওকে।